খুব পিকচারের মতন তুলে ধরতে পারেন। সেই ব্যক্তিত্বময়ী নারীকে আমরা সঙ্গে পাই। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আজকে কি পাবেন, কি আলোচনা হবে। তার কারণ এই আলোচনাটা ভীষণ জরুরি। তার কারণ আমরা কিছু আগে থেকে কিছু পূর্বাভাস বা আগে থেকে কিছু কনসাসনেসটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে, যে আগে থেকে সতর্ক হওয়া, অ্যাওয়ার করা মানুষকে যে এই হতে চলেছে, এই অশুভত্ব আপনার শরীরে এসে গেছে, আপনার জীবনে চলে এসছে, সেটাকে কিভাবে আপনি খণ্ডন করবেন, কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে একটা সুন্দর জায়গা তৈরি করবেন, নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং তন্ত্র বিশেষজ্ঞ পিয়ালি মুখার্জি ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছেন। দিদি রয়েছেন আমাদের সঙ্গে। দিদি বলাটাই মানে খুব আন্তরিকতা থাকে তার মধ্যে। তা পিয়ালিদিকে যখন সঙ্গে পেয়েছি তাহলে আমাদের অনেক কিছু এই বিষয়ে আমরা জানবো, আমরা কিভাবে ভালো থাকবো। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। দিদি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। কারণ মার্চ অবধি আমি বারবারই বলছি, সবাইকেই বলছি যে মার্চের 13 তারিখ অবধি কিন্তু সময়টা খুব একটা ভালো না। বাড়ির যারা বয়স্ক মানুষ তাদেরও সাবধানে রাখুন, বিশেষ করে যারা অসুস্থ তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন। 15ই মার্চ পেরিয়ে গেলে আশা করি আস্তে আস্তে আবার একটা ভালোর দিকে জায়গাটা ভালোর দিকে যাবে। কারণ অনেক ক্ষেত্রেই আর কি মানে জানি সবাই রবির বছর, তো রবির বছরে রবি নিশ্চয়ই ভালো ফল দেবেন, কিন্তু এখনো পর্যন্ত যা দিচ্ছেন সবটা খারাপই দিচ্ছেন। সেই কারণে মানুষের মনে একটা ধারণা এসছে যে এই যে সবাই বলছিল ভালো দেবে ভালো দেবে, কেন দিচ্ছে না। অবশ্যই দেবেন। রবি মার্চের পর থেকেই আস্তে আস্তে করে নিজের জায়গায় ফিরবেন, নিজের অস্তিত্বটাকে আর কি দেখাবেন যে না আমি আছি, হারিয়ে যাইনি। জুন মাস থেকে মানে মোটামুটি মে থেকেই শুরু হয়ে যাবে। জুন, জুলাই, আগস্ট 3টে মাস কিন্তু অত্যন্ত শুভ ফল রবি দিতে চলেছেন। তো এপ্রিলে তুঙ্গস্থ হবেন, তো এপ্রিল থেকে মে ওই একটা মাস তো ভালো যাবেই, তার সাথে সাথে আগস্ট অবধি কিন্তু আস্তে আস্তে উনি ভালো ফল দেবেন। এবার আজকে একটু আলোচনা করি শনি নিয়ে। অনেকের ক্ষেত্রে আমি অনেকেই আমাকে বলেন যে দিদি, মানে যাদের একটু সামান্য জ্ঞান আছে, অনেকেই বলে যে দিদি তুমি শুধু গ্রহ নিয়েই আলোচনা করো, নক্ষত্র বা অন্যান্য চার্টগুলো নিয়ে কেন আলোচনা করো না। আসলে মানুষ সেটাই শুনতে চায় যেটা মানুষের সাধারণ জ্ঞান সেটা সম্বন্ধে আছে। আমি যদি এখন নক্ষত্র নিয়ে কচকচাই যে এই 27টা নক্ষত্র, এই নক্ষত্রে এই হয়, ওই নক্ষত্রে বেসিক্যালি নক্ষত্রর সাথে গ্রহের যে কম্বিনেশনটা বা কটা ভাব, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটা কিন্তু সাধারণ মানুষ জানেন না। এবার যখনই জানবে না সেটার ইন্টারেস্টটা থাকবে না। আমি যদি এখন শনি এই করে, রবি ওই করে, তখন লোকে শুনবে মন দিয়ে, কারণ তারা সবাই বুঝবে ব্যাপারটা। কিন্তু আমি যদি নক্ষত্র এই অশ্বিনী এই করে, মঘা ওই করে, শতভিষা এই করে, ওনারা তো নামগুলোই বেসিক্যালি জানেন না, তখন সব মাথার উপর দিয়ে যখনই যাবে তখন মানুষ ইন্টারেস্টটা হারায়। তাছাড়া বাকি যে চার্টগুলো, সেই চার্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মানে রয়েছে, আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করার রয়েছে। কিন্তু আমি যদি এখন বলি D2 চার্টে এই আছে, কোন মানুষ এটা, সাধারণ মানুষ কে বুঝবে? এটা তো আমার শেখানোর ক্লাস নয় যে আমি জ্যোতিষ শেখাচ্ছি, আমি শেখাচ্ছি D1 চার্ট, D2 চার্ট। এটা আমার মানুষকে সতর্ক করা বা মানুষকে বোঝানোর দায়িত্ব যে তোমার কিছু রোগ আছে, সেই রোগটা থেকে তুমি বেরিয়ে আসো। এটার জন্য আমাকে কঠিন কঠিন জিনিস নিয়ে আলোচনা করতে হবে এরকম কোনো মানে নেই। আমি সাধারণ জিনিস নিয়ে আলোচনা করলেও তারা বুঝবে যে আমার কিছু রোগ অবশ্যই আছে। তো এই কারণে আমি খুব একটা কঠিন কিছু ব্যাপার নিয়ে আলোচনা করি না, খুব সাধারণভাবে বোঝাই যাতে মানুষের বোধগম্য হয়। হ্যাঁ, অবশ্যই আমরা আলোচনা ফিরবো দিদি। আজকে কিন্তু আমাদের যে আলোচনাটি আমরা রেখেছি শনি মহারাজকে নিয়ে। আজকে শনি মহারাজকে কিভাবে আমরা তুষ্ট করব এবং তিনি কিভাবে প্রসন্ন হয়ে আমাদের কৃপা করবেন, এটাই হলো আমাদের মূল কথা। দিদি সেটাই কিন্তু সুন্দরভাবে আন্তরিকভাবে বুঝিয়ে বলবেন, বিশ্লেষণ করে দেবেন যে শনি মহারাজ আমাদের জীবনের রিফ্লেকশন, তার নেগেটিভিটি পজিটিভিটিটাই আমরা আজকে তুলে ধরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, দমদম থেকে। বলুন কার বিষয়ে জানবেন? বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 1996 সাল। নাম বলুন। নাম শম্পা মিত্র। শম্পা মিত্র, 1996, 16ই আগস্ট। হ্যাঁ, সকাল 11টা 25 জন্ম। সকাল 11টা 25। জন্মস্থান কোথায়? কলকাতা।
কলকাতা। আচ্ছা আচ্ছা, দেখা হয় নিয়মিত দিদির অনুষ্ঠান? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেমন সকাল- লাগে এই অনুষ্ঠান? 6:25 11:25 সকাল 11:25। 11:25। আচ্ছা, আজকে কি বিষয় জানবেন? মেয়ের সম্পার বিষয়। জানতে চাইছি আমার মেয়ের সম্বন্ধে আসছে, কিন্তু এই বছর হবে? আচ্ছা, বিয়ের যোগটা? হ্যাঁ। আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না। নেওয়া হয়নি। আচ্ছা, দিদির কাছে এই প্রথম জানছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুনুন। মেয়ের সপ্তম ঘরে মঙ্গলের ঘর, তার ফলে ওর কিন্তু একটা নিম্ন মঙ্গল দোষ আছে, এটা কি জানেন? না। ওর কিন্তু একটা নিম্ন মঙ্গল দোষ আছে, সেই কারণে কিন্তু বিবাহিত জীবনে, বিবাহ পরবর্তী জীবনে কিন্তু সমস্যা আসতে পারে। ঠিক আছে, কারণ সপ্তম ঘরে মঙ্গল যদি থাকে, মানে কোনো গ্রহ না থাকলে অধিপতিকেই ধরি তো আমরা, সেক্ষেত্রে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু ওর প্রথম বিয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে, প্রথম বিয়ে নাও টিকতে পারে। আর এই মঙ্গলের কারণেই কিন্তু ওর বিয়েতে বাধা আসছে। পারলে একটু মঙ্গলের প্রতিকার করুন। বলে দিচ্ছি বিয়ের সময়টা। ওর বিয়ের সময়, ওর কিন্তু বিয়ের যোগ শুরু হয়ে গেছে 2025-এর ডিসেম্বর থেকে 2027-এর ফেব্রুয়ারির মধ্যে ওর বিয়ের যোগ। ঠিক আছে, 2025-এর ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 2 মাস সবে হয়েছে, 2027-এর ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ওর বিয়ের যোগ। এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব মঙ্গলের একটা প্রতিকার করুন, তারপর আপনি দেখুন আস্তে আস্তে এমনি বিয়ের মানে যোগাযোগটা প্রপার হবে, মানে যে ফিনিশিংটা এখন হচ্ছে না সেই জায়গাটা দেখবেন একদম ঠিকঠাক হবে। একটু মঙ্গলের প্রতিকার করুন। ঠিক আছে দিদি ভাই, আপনি তো মনে হয় দমদমে থাকেন, তাহলে আপনার মনে হয় পানিহাটিতে কাছাকাছি হবে। শোভাবাজার বেশি কাছে হবে, শোভাবাজার দমদম। আরো কাছে হবে। আপনি চলে আসুন, বিবাহের আগে কিন্তু এই কার্যটি করবেন। তখন দিদি একবার বলে দিলেন যখন, সেই ব্যাপারটি কিন্তু একটু সিরিয়াস ভাবে নিন। আপনি যখন মা, সন্তানের জন্য এইটুকু নিশ্চয়ই করবেন, তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের চেম্বারে আসতে হবে। শোভাবাজার আপনার অনেক কাছে হবে, ঘরের কাছে হবে, আপনি চলে আসুন। তখন এই ব্যাপারগুলো আমরা অনেক সময় অবহেলা করি, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু দ্বিতীয় অধ্যায়, সেটি যাতে আমরা সুখ পাই, শান্তি পাই, একটু বেশ একটা স্বাচ্ছন্দ্য পরিবার, একটা সুন্দর পরিবার যাতে হয়, সেটা জানার জন্যই কিন্তু এই ব্যাপারগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। দিদি কিন্তু সেটাই বলে দিলেন, তার জন্য কিন্তু মঙ্গলের প্রতিকারটা আপনার করতেই হবে। আপনি ফোন করুন এবং চলে আসুন অবশ্যই। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়, আমি টালিগঞ্জ থেকে বলছিলাম। টালিগঞ্জ থেকে, বলুন আপনার নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। উৎপল মজুমদার, 12/8/1976। 76, টাইমিংটা বলুন। সকাল 5টা। সকাল 5টা, জন্মস্থান কলকাতা। কি বিষয় জানবেন দাদা? এটা তো খুব ভালোই যাচ্ছিল, মোটামুটি এখন তো অর্থনৈতিক শারীরিক সমস্যা হচ্ছে, একদম সময়টা ভালো যাচ্ছে না। তারপরে একটা মানে অনেকদিনের টাকা পয়সাটা পাওয়ার কথা আছে, অর্থপ্রাপ্তি বা মানে টাকা আটকে রয়েছে, তাই তো? হ্যাঁ, সেটা যদি একটু যদি বলে হবে কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে আপনার এই মুহূর্তে যে সমস্যাটা সেটা হচ্ছে যে যেহেতু আর কি আপনার 7.5-র শেষ চরণ, ঠিক আছে, আপনার কুম্ভ রাশি 7.5-র একদম শেষ সময়টা চলে এসছে। সামনের বছর, এই বছরটা একটু মানে খুব যে ভালো যাবে তা না, জুনের পর থেকে একটু ভালো গেলেও সামনের বছর আশা করি আপনার অর্থনৈতিক জায়গাটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে। টাকা যেগুলো আটকে আছে জুনের আগে কোনোভাবেই আপনি পাবেন না, জুনের পর আস্তে আস্তে আপনি দেখবেন যে যে টাকাগুলো আটকে আছে সেই টাকা আপনি আস্তে আস্তে ফিরে পাচ্ছেন। ঠিক আছে, আপনি হ্যাঁ একটা কিন্তু কাজ করবেন, সেই কাজটা হচ্ছে আপনি একটু রাহু কেতুর প্রতিকার করবেন, কারণ আপনার কর্মস্থানে কেতু, তো কর্মস্থানে কেতু খুব একটা শুভ ফল দেয় না। হ্যাঁ, গুপ্ত শত্রু, তার সাথে সাথে 4th হাউস রাহু, রাহু কিন্তু 4th হাউসে সব থেকে খারাপ ফল দেয়। 4th হাউসে রাহু মানে জাগতিক সুখটাকেই রাহু আটকে দেয়। সুতরাং আপনি প্রচুর লড়াই করবেন, প্রচুর মানে যত কিছুই করুন না কেন, একটা ওই যে থিতু হয়ে বসে না, যে এইবার আমি থিতু হলাম, সেই জায়গাটা রাহু করতে দেবে না। আপনি একটু রাহু কেতুর প্রতিকার নিন, একাদশে বৃহস্পতি আপনাকে ঢেলে দেবে। সেটা দেখুন, এটা তো হ্যাঁ, এটা তো জেনারেল প্রেডিকশন হয়ে যায় যে আমি বললাম রাহুর এই প্রতিকার নিন, ওইটা শুনে হয়তো আরেকজনও সেটা নিল, তা তো নয়। আলাদা করে প্রত্যেকের আলাদা আলাদা রেমেডি হয়।
তো আপনি আলাদা করে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই বলে দেবো কি প্রতিকার করতে হবে। একদম ইন্ডিভিজুয়ালি সেটা অবশ্যই করে দেবেন। তার জন্য চেম্বারে আসতে হবে। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বার বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যোগাযোগ করে অবশ্যই আপনারা চলে আসবেন চেম্বারে। এবং চেম্বারগুলো বলে দিচ্ছি, মীরাকুঞ্জতে পাচ্ছেন দিদিকে, পানিহাটি যেটা অবস্থিত, এবং আরেকটি জায়গা হলো খড়দায় মাতারা জ্যোতিষ কার্যালয়। এছাড়াও কিন্তু শোভাবাজারে বন্ধুরা পাচ্ছেন, ভাগ্যলোকে পাচ্ছেন, এবং ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে বন্ধুরা পাচ্ছেন, এবং হাওড়ার কদমতলাতেও বন্ধুরা পাচ্ছেন অবশ্যই চেম্বার। এছাড়া অনলাইনেও তিনি প্রেডিকশন করে দিচ্ছেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সব রকম ব্যবস্থা রয়েছে। আর এই যে সমস্যাগুলো নিয়ে আপনারা জানছেন ঠিকই, কিন্তু সমাধানের পথও রয়েছে। তার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে, একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে আসতে হবে, যিনি কিন্তু জ্যোতিষ সম্বন্ধে অনেক জ্ঞানের ভাণ্ডার নিয়ে যিনি বসে আছেন, এবং জ্যোতিষ সম্বন্ধে তার অগাধ জ্ঞান, সেই সব মানুষের কাছে অবশ্যই আসবেন। তার কারণ এমনি আমরা এদিক ওদিক চলে যাই, আমাদের কোনো সে কাজ হয় না। আপনারা সেটা বারবার করে ফোন করে দিদিকেও বলেন যে কাজ পাইনি বা কাজ হয়নি, প্রচুর টাকা ইনভেস্ট করেছেন, সব কিছু করেছেন, কিন্তু প্রপার জায়গাটা আপনারা পান না বলেই মানে এই সমস্যাগুলো তৈরি হয়। দিদি কিন্তু সেইভাবে আপনাদের প্রপার ওয়েতে একেবারে সঠিক জায়গায় পৌঁছে দেবেন গন্তব্যস্থলে। নমস্কার, কে আছেন সঙ্গে? মেয়ের জন্য কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমার মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। সাথী দাস। সাথী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাথী দাস, বলুন সাথীর জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 8/2/1993। 8/2/1993। 95। 95 95, টাইমিংটা বলুন, জন্ম সময়। 12:40 দুপুর 12:40। জন্মস্থান? রিসরায়। রিসরায়। আচ্ছা আচ্ছা, কি জানবেন মেয়ের বিষয়ে? মেয়ের ওই 2026 সালটা কেমন যাবে আর ক্যারিয়ার কি জান? এত কিছু না, আমি একটা যে কোনো 26 কেমন যাবে সেটা তো একটাই বিষয় জানুন, আছে ক্যারিয়ার নিয়ে জানুন। ওইটাই বলুন, ওইটাই বলুন। পুরো ওভারঅল তো 26 সম্বন্ধে জানতে হলে তো আমাদের মানে অনেক দিন বছর লেগে যাবে। তার জন্য তো চেম্বারে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি ক্যারিয়ার সম্বন্ধেই জানুন। মেয়ে মাঙ্গলিক জানেন? হ্যাঁ, মেয়ে মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। ও বিয়ে হয়ে গেছে, এখন চাকরি খুঁজছে? হ্যাঁ, না কিছু করেনি এখনো। তো আপনি কেরিয়ারের কথা জিজ্ঞাসা করছেন, ও কি চাকরি খুঁজছে না চাকরির চেষ্টা করছে? হ্যাঁ, চেষ্টা করছে। কেরিয়ার জায়গা খুব একটা শুভ নয়, ঠিক আছে? বুধ কিন্তু অস্তমিত হয়ে রয়েছে। বুধ আমাদের অর্থনৈতিক উন্নতি দেয়। বুধের সাথে মানে বুধ রবির সাথে রয়েছে শনির ঘরে, খুব একটা শুভ ফল পাবেন না। কর্মস্থানে শনি কিন্তু খুব স্ট্রাগল দেয়, সুতরাং ওর কর্মের জায়গা খুব একটা শুভ তা কিন্তু নয়। ব্যয়ের জায়গাও খুব একটা ভালো নয়, ইনকামের জায়গাও খুব একটা ভালো নয়। আমার মনে হয় কেরিয়ারের চেষ্টা না করে ও ব্যবসা করুক, চাকরির চেষ্টা না করে ব্যবসা করুক। ব্যবসার জায়গাটা ওর অনেক স্ট্রং, ঠিক আছে? আচ্ছা, ব্যবসার জায়গা করুক, ব্যবসার ঘরে ওর বৃহস্পতি, ব্যবসার চেষ্টা করুক, যে কোনো ব্যবসা করুক, ওর নিশ্চয়ই উন্নতি হবে। ঠিক আছে, ও বিজনেসে ওর কিন্তু সাকসেস রয়েছে, ডেভেলপমেন্ট রয়েছে। সেই জন্য কিন্তু যদি মনে করেন যে না ওকে ক্যারিয়ারের দিক থেকে চাকরি না করে বিজনেসের দিকে দিদি যখন বলে দিলেন, তাহলে মনে হয় একটু যোগাযোগ করতে হবে। তার আমি একটা জিনিস মানে উনি কিরকম মানে বললেন কথাটা, এটা এত মানে মানুষের এত বোঝার ভুল, আমি জানি না গাইডেন্সের অভাব কিনা। মেয়ে মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে হয়ে গেলে কি মাঙ্গলিক দোষ কেটে যায়? মানে মানুষের মধ্যে এই ভুল ধারণাটা কেন যে আমি একটা মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দিলাম মানে মাঙ্গলিক দোষ কেটে গেল, তা কিন্তু নয়। মাঙ্গলিক আর মাঙ্গলিকে বিয়ে হলে বিবাহ বিচ্ছেদ বা বৈধব্য যোগটা শুধু কাটে। মাঙ্গলিকদের শুধু বিয়েটাই মেন নয়, মাঙ্গলিকদের প্রথম থেকে শেষ অবধি প্রচন্ড লড়াই থাকে জীবনে। শিক্ষায় বাধা আসে, কর্মে বাধা আসে, বিবাহিত জীবনে সমস্যা হয়, বিবাহ পরবর্তী জীবনে শ্বশুর বাড়িতে পর্যন্ত সমস্যা হয়, রক্তজাত রোগের সমস্যা হয়, বিভিন্ন প্রবলেম হয়। তো মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম মানে মেয়ে খুব শুভ হয়ে গেল, মঙ্গল তা তো নয়। মঙ্গলটা তো খারাপ, সেটা বিয়ে দিলেও খারাপ থাকবে, বিয়ে না দিলেও খারাপ থাকবে। মঙ্গলটাকে তো আমার মেরামত করতে হবে। মানে অদ্ভুত একটা ধারণা যে মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছি আর আমার ছেলের মেয়ের মাঙ্গলিক দোষে কোনো সমস্যা হবে না, এগুলোই হচ্ছে জানা মানে অজ্ঞানের অভাব। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন যাদবপুর থেকে বলছি। কার বিষয়ে আমার ছেলের বিষয়ে। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান।
হ্যাঁ 14/10/2003 14/10/2003। টাইমিংটা বলুন। সকাল 11টা 4 সকাল 11টা 4। জন্মস্থান? কলকাতা। ছেলের নামটা এবার বলুন। হ্যাঁ সৌভিক দাস। সৌভিক দাস। আচ্ছা। 11টা 4 হ্যাঁ 11টা 4 কলকাতা। কলকাতা। কি জানতে চান? কি জানবেন? কেরিয়ার আর কি কোনো কিছু আছে কিনা আর কেরিয়ার। বুঝলাম না। কেরিয়ার শুধু জানতে চান তাই তো? না কি কোনো কিছু আছে কি কি আছে নাকি ওইটা বুঝলাম না। কি কি বললেন আরেকবার বলুন। কেরিয়ার হ্যাঁ কেরিয়ার না, আরেকটা কথা আপনি বললেন। যাই হোক। যাই হোক। ও গ্রহের। গ্রহের। আচ্ছা 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 ঠিক আছে। দ্বাদশে মঙ্গলের ঘর, একটা নিম্ন মঙ্গল দোষ রয়েছে। কেতু শুক্র রাহুর দৃষ্টি শুক্রের উপর একটা, কিন্তু ছেলে এখন কি করছে? কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে। ছেলের কিন্তু একটা নেশায় আসক্ত হওয়ার যোগ রয়েছে, ঠিক আছে? আর তার সাথে সাথে বুধ তুঙ্গস্থ, ওর একটা রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বুধ অস্তমিত হয়ে যায়, সেই জায়গাটা গঠন হয়নি। ওকে বুধের প্রতিকার মাস্ট, তার সাথে সাথে ওকে একটু শুক্রের প্রতিকার করে এগোতে বলুন। ওর কিন্তু এমনি বাকি সব খুব ভালো আছে। বাইরের দিকে চেষ্টা করুক, রাজ্য থেকে অন্য জায়গায় চেষ্টা করুক, মানে বাইরের রাজ্য অথবা বাইরের দেশ, বুঝতে পেরেছেন? বাইরের দিকে ওর উন্নতি বেশি। হ্যাঁ বাইরের দিকে চেষ্টা করুক, তার সাথে সাথে শুক্র আর বুধের প্রতিকার করুক, দেখবেন যথেষ্ট ওর ভালো ছক, খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। আপনি যোগাযোগ করুন, দিদির সঙ্গে যোগাযোগ করুন, আরও এই বিষয়ে ডিটেলস জানবেন। অনেকটাই তিনি গাইডলাইন্সগুলো দিয়ে দিলেন, এই সমস্যা ছেলের হয়ে আছে, সেটাকে কিভাবে রেকটিফিকেশন করা যায়, এটাই কিন্তু মূল কথা। একজন ডক্টর সে কিন্তু যখন রোগটাকে নির্ণয় করে তারপরেই কিন্তু সে ওষুধপত্রগুলো দেয় যে এই রোগ ওর শরীরে অলরেডি ঢুকে গেছে, কিভাবে কোন মেডিসিন দিতে হবে, তার জন্য কিন্তু তার কাছে আসতে হবে। চেম্বারে না আসলে তো এগুলো তো ডিটেলস বলা যাবে না। ওনারা জাস্ট শোনেন, হ্যাঁ ওরা এটা শুনে গাইডলাইন্স দেওয়া রাখলাম, হলো। হ্যাঁ। এই ওষুধটা একটা পরে খেয়ে যখন ধাক্কাটা খাবো তখন ওষুধ ধাক্কাটা খাবো। যখন একদম শেষ জায়গায় চলে যায় তখন কিন্তু ছোটাছুটি করে তখন আর মানুষ। ওষুধে কাজও দেয় না, হ্যাঁ। কিছু করারও নেই। এই জায়গাগুলো আজকে আপনাদের শনি নিয়ে বুঝতে হবে। আলোচনা করব ঠিক করেছিলাম, কিন্তু কিন্তু প্রচুর ফোন ঢুকছে, আমি আর ঢুকছে। আলোচনা করতেই পারছি যাই না। হোক আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বলুন। কোথা থেকে দাদা, কোথা থেকে ফোন করছেন? কাটোয়া। কাটোয়া থেকে। আচ্ছা বলুন এবার, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মৌমিতা চক্রবর্তী। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 5/11/1999। 5/11/1999। টাইমিংটা বলুন। বিকাল 5টা 14। বিকেল 5টা 14। জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া। কি জানবেন? কর্মক্ষেত্র সম্বন্ধে। কর্মক্ষেত্র। বিকেল 5টা 14। 5টা 14। দেখা হয় নিয়মিত দিদির অনুষ্ঠান? হ্যাঁ ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগে বলুন? আমার খুবই ভালো লাগে। আচ্ছা একবার টু দি পয়েন্ট বলেন একবার। বাহ, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ সেই ওনারা দেখলেই আমাদের আরো হ্যাঁ। মনে হয় উৎসাহটা পেলাম। আমি কি বর্ধমানে বসে? না বর্ধমানে বসি না, আমার বর্ধমান না। সবকিছুই আর কি কলকাতার দিকে। তবে যারা বর্ধমান থেকে আমার সাথে যোগাযোগ করেন তারা অনলাইনেই সমস্ত অনলাইনে কিছু আপনারা দেখে কথা নেন। বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই একই সময়ই পাচ্ছেন, একই শুধু same, চেম্বার, শুধু সামনাসামনি হচ্ছে না, ফোনে কথা হয়। তাও কি সেটাও তো ভিডিও কলিং এর মাধ্যমে করাই যায়, হচ্ছে, আর কোনো অনলাইনে অসুবিধা অনেক নেই। সেম টু সেমই হয়। ঠিক আছে। হ্যাঁ কি জানতে চান মেয়ের? কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র, মানে career। কাজকর্ম সম্বন্ধে। ও কি career, চেষ্টা করছে চাকরির কোনো? হ্যাঁ চেষ্টা করছি। কিন্তু সেই জায়গাটা সেরকম ভাবে হচ্ছে না, তাই তো? হ্যাঁ হচ্ছে না। আচ্ছা ওর যে জিনিসটা মানে সব থেকে খারাপ যেটা, একে তো লগ্নে বৃহস্পতি খুব শুভ ফল দেওয়ার কথা, কিন্তু ওর সমস্যা হচ্ছে লগ্নের ঘরের যিনি অধিপতি তিনি মঙ্গল, তার ফলে একটা নিম্ন মঙ্গল দোষ থেকে যায়। তার সাথে সাথে কর্মের কারক শনি ওর নিম্নস্থ, আবার যেটা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা চাকরির ক্ষেত্রটা স্ট্রং করে সেই রবিও ওর নিম্নস্থ। তার মানে রবি আর শনি দুটোই নিম্নস্থ, এই দুটোই কিন্তু চাকরির মেন কারক, কর্মের মেন কারক। ওকে কিন্তু এই রবি আর শনির প্রতিকার করে যদি ও এগোয় তাহলে কিন্তু ওর খুব মানে বৃহস্পতি যেহেতু ওর সহায়, বৃহস্পতি ওকে মানে শুভ ফল দেবে। ওকে খুব সাধারণ খুব দুটো সামান্য ছোটখাটো সমস্যা যদি ও মানে সমাধান করে নেয় তাহলে কিন্তু ও ভালোভাবেই এগোতে পারবে। কারণ যার গুরু সহায় মানে বৃহস্পতি যার সহায়, তার বাকি গ্রহগুলো খারাপ হলেও ঠিক এগিয়ে যেতে পারে। তো খুব সামান্য দুটো প্রতিকার আমি বলে দিচ্ছি, একটা করুক শনি শুক্রের সাথে একসাথে প্রতিকার, আরেকটা রবি রাহুর প্রতিকার করুক, দেখবেন অনেক উঁচুতে উঠবে। ঠিক ঠিক আছে। আছে?
দাদা আপনি একটা কাজ করুন, বুকিং নাম্বারটা লিখে রাখুন, আপনি একটু এই বিষয়ে কথা বলুন এবং দিদির কাছে না আসতে পারলে অবশ্যই অনলাইনে আপনি প্রেডিকশন করে নিন। একদমই, কারণ এমনি দুটো তিনটে প্রতিকার করা যাবে অবশ্যই যাবে, অবশ্যই। আমি তো বললাম খুব সামান্য ছোট প্রতিকার, কিন্তু করলে ওর সামনের বাধাটা কেটে যাবে। শনি আর রবিকে পাওয়ার আপ করা, ঠিক আছে, তারপরে দেখবেন ওর ডেভেলপমেন্ট খুব একেবারে সঙ্গে সঙ্গে স্মুথলি হয়ে যাবে। তখন যেটা আমার স্মুথনেসটা নেই সেই জায়গাটাই সেটাই। দেখুন, আমার যদি কপালে ভালো লেখা থাকে তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না, আর যদি কেউ খারাপ আমার কপালে লেখা থাকে তাহলে আমি শত রেমেডি করেও সেই খারাপটাকে আটকাতে পারবো না। এবার কি, আমার 40 বছরে ভালো হওয়ার কথা, এবার 1 বছর থেকে 40 বছর অব্দি স্ট্রাগল করে আমি ওই ভালোটা পাবো, কিন্তু আমি যদি মেরামত করি গ্রহগুলোকে তাহলে ওই স্ট্রাগলটা অনেকটাই কম হবে। এই কারণেই রেমেডি, যে আমার যতটা লড়াই করতে হতো ততটা হয়তো লড়াই করতে হবে না, কিছুটা হলেও শুভ ফল পাবো। ভাগ্য তো আর কেউ পাল্টাতে পারে না। আপনি দাদা ফোন নাম্বারটা লিখে রাখুন, আমি আরেকবার বলে দিচ্ছি, ফোন নাম্বার 8777358412। একটি নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় বড় করে একেবারে সুন্দর করে লেখা রয়েছে, আরেকটি যে নাম্বার 9007992440। এই দুটি নাম্বার বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। যারা আসতে পারছেন না অনলাইনে প্রেডিকশন করুন না, একেবারে আপনাকে অনেকটা টাইম দিয়ে ভিডিও কলিং এর মাধ্যমে একবার ডিটেইলসটা পাচ্ছেন। অনেক দূর দূর থেকে আমাকে অসুবিধা নেই, অনেক দূর দূর থেকে অনেকে অনলাইনে প্রেডিকশন করে, কোনো সমস্যা কিছু হয় না। অনেকে তো আসতে পারে না, তার সাথে সাথে আমি কুরিয়ারে রেমেডিও পাঠিয়ে দিই, খুব খারাপ হওয়ার মতো সব রকম ব্যবস্থা দিদি রেখেছেন, শুধু আপনাদের আসার অপেক্ষা। তার কারণ আপনারা যাতে ভালো থাকেন এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল কথা। কারণ একটা অনুষ্ঠান যখন সাকসেস পায় কখন, যখন সেই অনুষ্ঠানের মধ্যে প্রচন্ডভাবে ফিডব্যাকটা আসে যে আমরা ভালো আছি, খুব ভালো লাগে সেটা। যদি মানুষে ভালো থাকে তখন আমার মনে হয় যতটুকু শিখেছি ভালো শিখেছি, মানে আমি আরো শেখার ইচ্ছাটা হবে। আর যদি মানুষের উপকার না হয় তখন হয় দূর, আমার দ্বারা কিছু হবে না। তো নিজেকে আসলে ছাত্রের উন্নতিতে কিন্তু আসল মানে এটা হচ্ছে গুরুর, শিক্ষক যদি ঠিকঠাক শেখাতে পারে তাহলে ছাত্র শিখতে বাধ্য। তেমনি আপনাদের যদি উপকার হয় তাহলে আমি বুঝবো আমার শেখাটা ঠিক হয়েছে। একদম। আর যে বন্ধু রয়েছে এটাই মনে আমাদের শেষ ফোন, আমি একটু আলোচনাই করতে। নমস্কার, কে আছেন? কে আছেন? হ্যাঁ নমস্কার, বলুন বলুন। আমি চাকদা থেকে জয় বিশ্বাস বলছিলাম। জয় বিশ্বাস, বলুন কার বিষয়ে? আমার সম্বন্ধে বলুন। আপনার নাম তো বললেন, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা একটু তাড়াতাড়ি। জন্ম তারিখ হচ্ছে 21/10/97। 21/10/97। টাইমিংটা বলুন। দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান চাকদায়। চাকদায়। কি জানবেন, কি বিষয় জানবেন? হ্যাঁ, ব্যবসা সম্বন্ধে, মানে কিসের ব্যবসা করলে ভালো হয়। আচ্ছা, ব্যবসা। আচ্ছা আচ্ছা, দেখা হয় নিয়মিত? আমাকে শুভ দেবতা বলবেন, দেবতাটা কি আছে বলবেন। আচ্ছা, আপনি কি ব্যবসা করছেন এখন? হ্যাঁ, আমি একটা লোক করে ব্যবসা চালু করতে চাইছি। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি। শনি শুভ থাকলেই লোহার হবে, শনি শুভ না থাকলে লোহার হবে না, ঠিক আছে? আচ্ছা, আপনার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে রবি নিম্নস্থ, ঠিক আছে? নিম্নস্থ রবি কিন্তু আমাদের প্রতিষ্ঠার জায়গাটাকে খারাপ করে দেয়। তার সাথে সাথে বৃহস্পতি নিম্নস্থ। বৃহস্পতি হচ্ছে আমাদের মেন গ্রহ। বৃহস্পতি যদি ঠিক থাকে, একটু আগেই বললাম, বৃহস্পতি যদি সহায় থাকে তাহলে বাকি গ্রহগুলো খারাপ থাকলেও কোনো সমস্যা হয় না, বৃহস্পতি এগিয়ে নিয়ে যায়। কিন্তু আপনার মেন যে দুটো গ্রহ, একটা আলো দেয়, একটা সমস্ত কিছু দেয়, জ্ঞান, বুদ্ধি, বিবেক, ঐশ্বর্য, আধ্যাত্মিকতা সব দেয় বৃহস্পতি। আর রবি আমাদের আলো দেয়, আত্মকারক গ্রহ। আপনার রবি বৃহস্পতি দুটোই নিম্নস্থ। তার ফলে আপনি ব্যবসাই করুন বা চাকরিই করুন, আপনার কিন্তু বেশ কিছু লড়াই করে আপনাকে এগোতে হবে। তো সেই কারণে আমি আপনাকে বলবো বৃহস্পতি রবির প্রতিকার করে তারপর আপনি বিজনেসের ক্ষেত্রে এগোন। শনি খুব একটা অশুভ নয়, আপনি লোহা লক্করে ব্যবসা করতে পারবেন, কিন্তু আপনাকে বৃহস্পতি আর রবি বাধা দেবে। সেই কারণে ব্যবসায় নামার আগে অবশ্যই বৃহস্পতি আর রবির প্রতিকার করে এগোন, আপনার ব্যবসার জায়গাটা কিছুটা হলেও ঠিক হবে। একদম। তার জন্য অবশ্যই কিন্তু ফোন নাম্বার দুটো আপনাদের রাখতে হবে। আরেকবার আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বার 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি আমার 9007992440। কোথায় কোথায় পাচ্ছেন? মীরাকুঞ্জতে পাচ্ছেন, পানিহাটিতে চেম্বার, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়ে পাচ্ছেন, শোভাবাজারে ভাগ্যলোকে পেয়ে যাচ্ছেন, ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে পেয়ে যাচ্ছেন, হাওড়ার কদমতলাতে পাচ্ছেন। এছাড়া অনলাইনে তিনি কিন্তু প্রেডিকশন করে দেন, আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম সুযোগ সুবিধা আছে, বুকিং করে চলে আসবেন। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।